শুভ পৌষ পার্বণ সকলকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা। আজ প্রচুর ঠান্ডা, সকাল 10:30 দেখো হয়ে গেছে, দেখো 10:30 বাজে, কুয়াশা এখনো অবধি সেভাবে কাটেনি। তাই বাবা এনেছে নলেন গুড়, হবের মধ্যে আজ পিঠে খুব। আর সকাল সকাল হাওয়াও ছেড়েছে বেশ, এই হাওয়ার জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। পাতার উপর শিশির ফোঁটা, আহা কত শৌখিন তাদের প্রেম, দেখতে কিন্তু হেভি লাগছে। তাদের বোঝাবো কিভাবে? বকগুলো দেখো কি সুন্দর বসে আছে। বাঙালিদের একটি অন্যতম উৎসব হলো শীতের পিঠা। গ্রামাঞ্চলে পিঠে খাওয়ার প্রচলন বেশি দেখা যায়। শীতকালে পিঠে খেতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর রোদে বসে পিঠে বানানোর মজাই আলাদা। তাহলে চলো পিঠে বানানো শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের পিঠে বানানো শুরু হয়ে গেছে। ও মামা, আমরা কি পিঠে বানাচ্ছো আজকে? পিঠে খাবি বল? পাটিসাপটা। চল পাটিসাপটা বানাই তাহলে। পাটিসাপটা, সরা পিঠে, আর চিতই পিঠে। এটা কি চালের গুঁড়ি? তো প্রথমে আমরা চালের গুঁড়ি দিচ্ছি, তাই তো? এটা কি দিচ্ছ? লবণ? বাহ, কিছুক্ষণ আগে প্রচন্ড পরিমাণের মেঘলা ছিল, এখন আবার রোদ উঠেছে একটু। বাগানের মধ্যে পিঠে খেতে সত্যি অনেক ভালো লাগে। পিঠে বানাচ্ছে মা এখন। তো আমাদের চালের গুঁড়ি দিয়ে দিয়েছে, লবণ দিয়ে দিয়েছে, এবার দেবে গরম জল। এবার গুলিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, বাগানে একটা ফুল ফুটেছে। কপিও তো আছেই, তোমরা সেটা আগেই দেখেছো। শিমগুলো দেখো। গোলানো হয়ে গেছে, মার গোলানো হয়ে গেছে। তো এবার কি বসাবে চুলায়? ব্যাটারটা একটা স্মুথ টেক্সচার করেছে। চলো তাহলে পিঠেটা বানানো যাক। তো ফ্রেন্ডস, আমরা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো মা একটু তেল দিয়ে দিয়েছে। এবার এটাকে দেখো গ্রিস করে নিচ্ছে তেল দিয়ে। সাজটা গরম হয়ে গেছে। তুলে নিলাম। বাহ, সুন্দর লাগছে। কিউট কিউট সরা পিঠে। চুলকে চিতই পিঠে বলে, তাই না? হ্যাঁ, কেউ সরা বলে, কেউ চিতই পিঠে বলে, নানা রকম একজন এক। কেউ কাচি পিঠেও বলে, কাচি দিয়ে তোলে। হ্যাঁ, কি সুন্দর লাগছে। গন্ধটা সেই লাগছে, কিন্তু খেয়ে নিতে ইচ্ছা করছে। সফট কত। তো সরা পিঠে হয়ে গেছে, এবার তুলে নেব। ওয়াও, তোলার স্টাইলটা সুন্দর। এইগুলো কাচি দিয়েও তোলে, তাই না? এভাবে আমি গ্রামে দেখেছি, গ্রামের বাড়িতে। ওয়াও,
কিউট, কি সুন্দর দেখতে লাগছে, খেতে তো সেই লাগবে। এবার আমরা বানাবো পাটিসাপটা। সেম ভাবে গ্রিস করছি। দেখো নতুন একটা জিনিস, কি দিয়ে গ্রিস করছি, এটা হচ্ছে দেশি টেকনিক। সেটা হচ্ছে কিসের বোটা, এটা বেগুনের বোটা দিয়ে দেশি টেকনিকে গ্রিস করলাম। এবার দিয়ে দেবো আমরা ব্যাটারটা পাটিসাপটার জন্য। এটা আমরা দিয়ে দিচ্ছি। ও বাবা রে বাবা, যাচ্ছে তো। ব্যাটার দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব আমরা পুরটা দেব। পুরটা দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে দেখতে, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে পাটিসাপটাটা দেখতে। এবার আমরা তুলে নেব পাটিসাপটাটা। মারাত্মক, কি সুন্দর গন্ধ আসছে গাইস, দেখো কি সুন্দর গন্ধ আসছে গাইস, সেই লাগছে। আমার তো করার আগে খিদে পাচ্ছে, আমি খেয়ে নেবো এক্ষুনি। ভাজা পিঠে বানানো হবে, তার জন্য একটু চালের গুঁড়ি, মৌরি আর চিনি দিয়ে এটা গোলানো হয়েছে। একটা সাইড একটু লাল হয়ে গেছে, তারপর এদিকটা আবার উল্টে নেব। আমাদের ভাজা হয়ে গেছে গাইস, এবার এটাকে তুলে দেব। দেখতে পাচ্ছ আমাদের পিঠে হয়ে গেছে, পাটিসাপটা, তারপরে হচ্ছে সাজ পিঠে, তারপরে ভাজা পিঠে, আর হচ্ছে গুড় দিয়ে তো এই পিঠেটা হ্যাঁ নলেন গুড়। হ্যাঁ, তো এই পিঠেটা খেতে, সাজ পিঠে খেতে ব্যাপক লাগে। তো বাবা খাও দেখি, এটা গুড়ের সাথে ওই দেখতে কেমন লাগছে। ও শীতকালে পিঠে দারুণ লাগছে না? আবার গুড় দিয়ে হেভি না সেই। আর এইটা একটু ভাগো হাত দিয়ে, এটা খাও না, মুখে দিয়ে খাও। পাটিসাপটার পিঠে, পাটিসাপটা কেমন লাগছে দেখতেও তো সেই। ও দারুণ, সুপার, ব্যাপক লাগছে না? তো যাই এবার পিঠে খাই। তোমরা কি কি পিঠে বানিয়েছো বলো কিন্তু। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।